নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। সামনেই নববর্ষ। আমার সকল বন্ধুদের জানাই নববর্ষের শুভেচ্ছা আর ভালোবাসা। আমার আজকের রেসিপি দই চিকেন। নববর্ষের দিন অনেকেই নিরামিষ খেয়ে থাকেন, আবার অনেকেই আমিষ রান্না খেয়ে থাকেন। যেহেতু গরমকাল আর আমি আজকে দই চিকেন বানাবো, এই চিকেনের রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয় আর খুব কম তেল মশলা আর কম সময়ে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দই চিকেন। এখানে আমি 1 কেজি 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ নুন আর 1.5 চামচ মতো আদা রসুন বাটা। দিলাম 100 গ্রাম টক দই, আর এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো প্রায় 1 চামচ মতন। আপনারা সাদা গোলমরিচটাও দিতে পারেন, আমি কালো গোলমরিচের গুঁড়োই দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর চিকেনটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে ততক্ষণে আমি মশলা বেটে নেব। একটা গ্রাইন্ডার জার নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা কাজু বাদাম দিলাম আর অল্প একটু জল দিয়ে কাজু বাদামের পেস্ট বানিয়ে নেব। একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, এটাকে একটা বাটিতে আমি এখন ঢেলে রাখছি। আর এই মিক্সির জারটাতেই আমি আদা, এখানে বেশ কয়েকটা টুকরো আদা নিয়েছি, আর এর মধ্যে দিচ্ছি 15-16 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে এই আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি, এটাকে রেখে দিলাম। এখন একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ, আর এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি। 2 টুকরো দারচিনি দিলাম আর 15-16টা গোলমরিচ দিলাম। খুব ভালো করে 10 থেকে 15 সেকেন্ড একটু ভেজে নিলাম। এবার একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 5টা বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। পেঁয়াজের যখন রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে আর পেঁয়াজটা নরম হয়ে আসবে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, তার থেকে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবারে এই পেঁয়াজের সঙ্গেই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায়। সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় 1.5 টেবিল চামচ মতন ধনের গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালো করে মিনিট খানেক সময় এই মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন এই ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব। সমস্ত চিকেন দিয়ে আর চিকেনের যে মশলাটা বাটির মধ্যে ছিল লেগে, সেটাও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 4 থেকে 5 মিনিট চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আর বেশ 4 থেকে 5 মিনিট কষানো হয়ে গেছে, তখন চিকেন থেকে এরকম জল বেরোতে শুরু করেছে। যেহেতু দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করা আছে, চিকেন থেকে বেশ অনেকটাই জল বেরোবে। আর এই অনবরত আর নেড়ে চেড়ে জলটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। জলটা শুকিয়ে এলে পরে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্ট, আর দেব এখানে আরও কিছুটা টক দই, দিচ্ছি সামান্য একটু চিনি, আর দেব 1 চামচ নুন। এবার এই সমস্ত কিছু আবারও চিকেনের সঙ্গে ভালো করে কষাতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে এখন একটু লোতে করে দিয়েছি, আর অনবরত নাড়তে হবে, নয়তো যেহেতু কাজু বাদাম দিয়েছি এখন তলায় লেগে যেতে পারে। বেশ আরও
2-3 মিনিট নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নেওয়ার পরে এখন ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখেছি। মিনিট 3-4 পর ঢাকাটা খুলেছি, দেখুন চিকেন থেকে আবারও বেশ অনেকটাই জল বেরিয়েছে। একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন এই যে দইয়ের বাটিটা ছিল সেইটা ধুয়ে আমি একটু অল্প হাফ বাটি মতন জল দিয়ে দেবো। চিকেন আমার ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে, যেহেতু এটা ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে, তাই অল্প একটু জল দিয়ে চিকেনটাকে আর একটু ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে ফুটিয়ে নিলাম। ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো, দিচ্ছি কিছুটা কসুরি মেথি, আর দেবো ধনেপাতা কুচি, দিচ্ছি এখানে হাফ চামচ চিলি ফ্লেক্স। এবার এই সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দই চিকেন। খুব কম উপকরণ এবং কম সময়েই এই দই চিকেনটা রান্না হয়ে যায়। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে। এখন আমি একটা পাত্রে এই দই চিকেনটাকে তুলে নিচ্ছি। আমার আজকের এই দই চিকেনের রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজ এখানেই শেষ করছি, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।